আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম SP 125 BS6 FI বাইকের আপনার যে ঘড়ির সময় এলোমেলো হয়ে যায়, কয়েক সেকেন্ড কম বেশি হয়ে যায় এবং ইকু লাইটটা অনেকের জ্বলে অনেকের জ্বলে না, এটা কিভাবে ঠিক করতে হয় এবং কিভাবে আপনার যে ডালি চিহ্নটা আছে এটাকে রিমুভ করতে হয়, এই বিষয়গুলি আপনাদেরকে দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি শেখানোর জন্য এবং চিন্তিত না হওয়ার জন্য এবং এটা ঠিক করার জন্য, ঘড়ির টাইম ঠিক করার জন্য আপনাকে সার্ভিস সেন্টারে যাইতে হবে বা মেকার দেখাইতে হবে, এগুলো যেন করতে না হয়, আপনি নিজে নিজেই ঠিক করতে পারেন। এজন্যই মূলত এই ভিডিওটা তৈরি করলাম। আমি চেষ্টা করব সবসময় আপনাদের এই বাইকের যে কোনো সমস্যা, যে ত্রুটি, যেগুলো আপনি পারেন না, এগুলো যেভাবে নিজে নিজেই করতে পারেন, এজন্য ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং সবসময় আমি আশা রাখি আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও দিব। এক ভাই কমেন্ট করছিলেন, ভাই কিভাবে সময় চেঞ্জ করতে হয়, সময় ঠিক করতে হয়, ভিডিও দিয়েন। এই কারণেই মূলত এই ভিডিওটা বানাইতেছি। এবং ইকু লাইট, কয়েকজন কমেন্ট করছেন, ভাই আমার ইকু লাইটটা জ্বলে না। ইকু লাইট মূলত 16 থেকে শুরু করে 62 পর্যন্ত ইকু লাইটটা জ্বলে এবং ইকু লাইট জ্বালিয়ে বাইক চালাইলে একটা ভালো মাইলেজ পাওয়া যায় আর কি। এই কারণে ইকু লাইটটা জ্বালা থাকা জরুরি। এজন্য আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ইকু লাইট অফ থেকে অন করতে হয় এবং কিভাবে সময় চেঞ্জ করতে হয়, কিভাবে সঠিক সময় নির্ধারণ করতে হয়। এখন আমি আপনাদেরকে সব কিছু দেখাবো। আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ঘড়ির সময় ঠিক করতে হয়। এই হলো আমার বাইকটির মিটার। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি ঘড়ির সময় ঠিক করবেন। তো প্রথমে আপনি অন করবেন, মিটারটা অন করতে হবে, অর্থাৎ বাইকটাকে অন করতে হবে। অন করার পরে মিটারের দুই পাশে দুইটা বাটন আছে, অর্থাৎ ডান পাশে হলো সেট এবং বাম পাশে হলো সেল বাটন। এই দুইটি বাটন একসঙ্গে টিপ দিয়ে ধরতে হবে। দেখেন একসঙ্গে আমি ধরে আছি, ধরার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে ইকু লাইটটা লাফাচ্ছে এবং ডান পাশে যে সেট বাটনটা আছে এটার মধ্যে টিপ দিবেন। যতবার টিপ দিবেন অতবার ঘন্টা থেকে মিনিটে এদিকে চেঞ্জ হইতে থাকবে। এবং এই যে বাম পাশে যে সেলটা আছে, এই সেলের মধ্যে যতবার টিপ দিবেন ততবার ঘন্টা অথবা মিনিট, আপনি যেটার মধ্যে লাফানো রাখবেন সেটার মধ্যে টাইম চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমি আপনাদেরকে আবারও ভালো করে দেখাচ্ছি। দেখেন সেল এবং সেট দুটি বাটন আমি একসঙ্গে টিপ দিয়ে ধরার কারণে লাইটটা লাফাচ্ছে এবং অন লেখা উঠছে। এবং ডান পাশে আরেকটা টিপ দেওয়ার কারণে দেখেন ঘন্টার এখানে আসছে এবং আরেকটা ডান দিকে টিপ দেওয়ার কারণে মিনিটের এখানে আসছে। এখন আমি যদি মিনিট চেঞ্জ করি তাহলে কিন্তু আমাকে এই যে সেলের মধ্যে টিপ দিতে হবে। সেলের মধ্যে যতবার টিপ দেবো ততবার কিন্তু মিনিটটা চেঞ্জ হবে। আর এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইকু লাইটটা যদি অফ থাকে তাহলে অন করতে হয়। এই যে আমি দুই দিকে চিপে ধরলাম, ধরার কারণে আবার কিন্তু লাইটটা অন হয়েছে, লাফালাফি করতেছে এবং এই দেখেন বাম পাশে টিপ দেওয়ার কারণে অন থেকে অফ হয়ে গেল। আবার যখন আমি বাম দিকে আরেকটা অর্থাৎ সেল বাটনে আবার টিপ দেব তখন কিন্তু অফ থেকে আবার অন হয়ে যাবে। তো আপনাদের যদি ইকু লাইটটা না জ্বলে তাহলে কিন্তু আপনারা এভাবে অফ অন করবেন এবং এটাকে স্বাভাবিক করার জন্য ডান পাশে যে সেট বাটনটা আছে এটাতে বারবার টিপ দিবেন, তাহলে মিটারে সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। আর যদি আপনি কিছুক্ষণ নাও টিপেন, এমনিতেই রেখে দেন, তারপরে ওটা লাফাইতে এমনিতেই সময় স্বাভাবিক হয়ে যাবে। এবং ডালি চিহ্নটা যখন লাফাইতে থাকে, এই ডালি চিহ্নটা কিভাবে রিমুভ করতে হয় আমি একটা শর্ট ভিডিওতে দেখিয়েছি, তারপর আবার বলে দিচ্ছি। ডালি চিহ্নটা যখন লাফাবে তখন আপনারা চাবিটা অফ করবেন, অর্থাৎ মিটার অফ করবেন। করার পরে ডান পাশের যে সেট বাটনটা আছে সেটাতে টিপ দিয়ে ধরবেন, ধরে চাবিটা অন করবেন। চাবিটা যখন অন করবেন তখন দেখবেন যে তারপর লাফাচ্ছে, কয়েক সেকেন্ড পর্যন্ত ধরে থাকবেন, ছাড়বেন না। তো অটোমেটিকলি দেখবেন যে কয়েক সেকেন্ড পরেই ডালি চিহ্নটা আর লাফাবে না। এভাবে আপনি ডালি চিহ্নটাকে রিমুভ করবেন। আর ডালি চিহ্ন ওটা এই কারণে যে আপনার যখন 750 কিলোমিটার চালানো হয় তখন কিন্তু আপনার প্রথম সার্ভিসের সময় হয়ে যায় এবং যখন 2000-এর মতো হয়ে যায় তখন আবার লাফাবে। আমার এই যে 1 মাস আগে 11,500 কিলোমিটার যে যখন হয়ে গেছিল তখন কিন্তু আবার লাফাইছিল, আমি নিজে নিজেই ঠিক করছি। তো এভাবেই আপনারা ডালি চিহ্ন রিমুভ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এমনই সব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিন এবং আমার ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সাথে থাকুন। আশা করি আপনাদের অনেক উপকারী ভিডিও পাবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। শেখ টিভি 99, নতুন পথ চলা। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।